বাই বাই। এইদিকে দেখা, এই যে ক্যামেরা দেখো না কি ভয় পাচ্ছে কেন বলতে। আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা, সকাল না এখন 12টা বেজে গেছে, 1:30। হ্যাঁ, এখন ভিডিওটা এডিট করলাম, লাঞ্চ করলাম, সকালে ব্রেকফাস্ট করলাম, সমস্ত কাজকর্ম সেরে তারপর বেরিয়েছি। সব করেছি, মানে সকালবেলা রুটি, তরকারি, ডাল, তারপরে ভাত, মাছের ঝোল ছিল, সব কিছু করে পুজো টুজো সেরে আর এই যে আমরা দুজন এদিকে বসেছি আর ওদিকের যে সিট থাকে রিক্সায়, এই যে এইদিকে যে সিট থাকে রিক্সায়, অটো রিক্সায়, তো ওখানে বসিয়েছে বলে ওর ভয় লাগছে, লম্বা তো লম্বু মাস্টার তো ঘেমে চান করে যাচ্ছে, ভয়। ওর গেঞ্জি আনিনি কিন্তু আমি, ভয় লাগছে। বস চুপ করে ধরে, ভয় লাগছে। তো মেট্রো করেই যাব, মেট্রো স্টেশনে চলে এসেছি। তোমাদের একটু সব কিছু দেখাই, মেট্রো স্টেশন, মেট্রো সমস্ত কিছু, মেট্রো আর কি ট্রেন যেটা, সেটা একটু দেখাই। যারা কলকাতার বাইরে থাকো, যারা কলকাতাকে মিস করো, তাদের জন্য এটা ছোট ছোট জিনিসগুলো শেয়ার করছি। আর এই যে মোটামুটি নিউ মার্কেট, ধর্মতলা, গ্র্যান্ড হোটেল যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকেই আমায় কমেন্ট করেছিলে যারা বাইরে থাকো যেন আমি একটু আধটু শেয়ার করি। তো এই যে দেখো ট্রেন চলেছে, একবার টলিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছি আমরা। টলিগঞ্জ স্টেশনের দিকে প্রায় না, টলিগঞ্জ স্টেশন জাস্ট আসছে। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, চলো দেখো। তারপরে যা যা ড্রেস কিনেছি, যা যা করেছি সবটাই দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো আয়ুষ্মানের এক্সাইটমেন্ট, অনেক দিন পর বেরিয়েছে তো, তো খুব আনন্দ। আর এই যে গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড হোটেলের ফুটপাতে ওঠাই যাচ্ছে না, এত সাংঘাতিক ভিড় ভেতরে। না হলে এই ফুটপাতটা দিয়ে দেখতে দেখতে জিনিসগুলো বেশ ভালোই লাগে, মজাই লাগে, কিন্তু ওঠাই যাচ্ছে না। আর এত ভিড় দেখে আমি আগে আয়ুষ্মানের হাতটা ধরেছি, মানে ঠিক ভিড়ের মধ্যে তো আমি ভরসা পাই না ওকে ছেড়ে, তো আমার হাতেই থাক বাবা, ওটাই আমার নিশ্চিন্ত। এমনকি আমি যখন ট্রায়াল রুমেও যাই মনে হয় সাথে করে ওকে নিয়ে যেতে পারলেই মনে হয় শান্তি, বিশেষ করে ভিড়ে। তো বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, একটা টেনশান তো মাদের মনে কাজ করেই না। তো দেখো ফুটপাতের এখানটা বোঝা যাচ্ছে না যে এতটা ভিড়, কিন্তু ওঠার মতন জায়গা নেই, এতটাই হাঁটাই যাবে না। তো এই হচ্ছে গ্র্যান্ড হোটেল। শ্রীলেদার্স থেকে জুতো কেনার পর আমি গেছিলাম শ্রীরাম মার্কেট। তো শ্রীরামের একটুখানি সব কিছু নিচের দিকে, নিচের যে গ্রাউন্ড ফ্লোরে যেটা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যাব, আমরা নিচেও যাব, কিন্তু এত সুন্দর সাজিয়েছে, পুরো মনেই হচ্ছে সেই দুর্গাপুজো চলে এসছে। এবং ছোটো থেকেই শ্রীরামে যাই, যখন বাবা মার সঙ্গে শপিংয়ে যেতাম তখনও যেতাম। তো এখন তো একদম অন্যরকম হয়ে গেছে, তখন অন্যরকম ছিল, এরকমই কিছুটা ছিল, কিন্তু সাজানো গোছানো সব অন্যরকম হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে। আর এখানে কত কিছু মানে বসেছে। আগে যখন আমি ছোটোবেলা আসতাম তখন হয়তো মেহেন্দি থাকতো বা খাওয়ার স্টল টল থাকতো, কিন্তু এবারে খাওয়ার স্টল দেখলাম। আর ওয়েস্টার্ন ড্রেসের যদি মানে কেউ কালেকশন দেখতে চাও, ওয়েস্টার্ন ড্রেস যদি নিতে চাও, শ্রীরাম মার্কেট হচ্ছে নাম্বার 1-এ থাকবে। হ্যাঁ, কোনো ওয়েস্টার্ন ড্রেস নেই যা এখানে পাবে না, এবং প্রত্যেকটাই অসাধারণ।
তো এখানে আমি এসেছিলাম যদিও, কিন্তু আমি খুব একটা ওয়েস্টার্ন ড্রেসে হয়তো শুধুমাত্র জিন্স টপ এগুলোতেই কমফোর্টেবল, বাকিগুলোতে খুব একটা কমফোর্টেবল নই। তো এখানে সেরকমভাবে কিছু কিনিনি। আর এই যে আয়ুষ্মান দেখো ভিডিও গেম খেলছে 3D, সে তো খেলতে খেলতে এতই ভয় পাচ্ছিল যে অর্ধেক খেলে উঠে পড়েছে। এরপর চলে আসবো ট্রেজার আইল্যান্ড। দেখো ট্রেজার আইল্যান্ডে ঢুকছি, আয়ুষ্মানের জামা কাপড় কিনবো, তো চলো দেখো। এখন শপিং হয়ে গেছে, প্রায় 5:45 মতন বাজে এই সময়। মেট্রো ধরবো আর ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। তো কালকে গিয়েছিলাম নিউ মার্কেটে, এসপ্ল্যানেড, কিন্তু কালকে অনেক রাত হয়ে গেছে বলতে কি, আমরা তো গেলাম সকালে, দেখলে খাওয়া দাওয়া করে 12:30 নাগাদ বেরোলাম, আর এসছি হচ্ছে সন্ধ্যে 6:30। আর শরীর দিচ্ছে না, এত নিউ মার্কেটে তো মানে ভিড়ে ভিড়, ঠিক আছে। তারপরে লাঞ্চ টাঞ্চ করে গেছি, খাওয়া দাওয়া তো বাইরে সেরকম কিছু করে, বাইরে খাওয়া দাওয়া করলে না ঠিক সেই যে এনার্জি নিয়ে ঘুরতে যাওয়া বা এনার্জি নিয়ে কেনাকাটা করার ওইটা পুরো চলে যায়। যেন ভাত টাত খেয়ে গেছি, একদম ভালো করে মন দিয়ে কিনেছি। আগেই জুতোর দোকানে ঢুকেছিলাম, তো সমস্ত কিছু অনেক কিছু কেনাকাটা করেছি, তোমাদের দেখাবো। মানে আমার টোটাল পুজোতে যা যা আপাতত হয়েছে, এখনো কেনা বাকি আছে 2-1টা জিনিস, সেগুলো পরে যখন হবে সময় বিশেষে দেখাবো। আপাতত আমার আর আয়ুষ্মানের হয়ে গেছে, ঠিক আছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হয়ে গেছে মানে যতটা হয়েছে ততটাই শেয়ার করব। ভালো ভালো জিনিস কিনেছি, তো তোমাদের যতটা পেরেছি শ্যুট করেছি। বাইরের এত ভিড়ের মধ্যে মোবাইল নিয়ে হাঁটাটাই আমার রিস্ক লাগছে, আমি যদি হাত থেকে কেড়ে নিয়ে দৌড় মানে ধরতেও পারবো না, এত ভিড়। তো সেই জন্য রিস্কও লাগছিল, তো করেছি তোমাদের জন্য, বেশ কিছুটা আমি শ্যুট করেছি। এখন তোমাদেরকে দেখাই। আগে কালকে যেটা কিনেছি সেটা দেখানোর আগে আমি দেখাই যেটা আমি শাড়ি কিনেছি, ঠিক আছে। যদিও তোমরা দেখে নিয়েছো আগেই, ছোট্ট করে ক্লিপ পেয়ে গেছো। তো যে শাড়িটা কিনেছি কাঞ্জিভারম সিল্ক, আমার ফলস পিকও করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার কাঞ্জিভারম সিল্ক, এটা হচ্ছে আঁচল, আঁচলটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে আঁচল। আর এই হচ্ছে এটা কিন্তু প্যারট গ্রিন, যেটা ঠিক আছে, যখন পরবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। এটা আঁচলে থাকবে পুরো। তো এই হচ্ছে আমার কাঞ্জিভারম সিল্ক, এটা যেদিন কিনেছি তোমাদের দেখিয়েছিলাম। আর কালকে যেগুলো কিনেছি সেটা দেখাই। আমার অনেক দিনের শখ ছিল একটা ঘেরওয়ালা গাউন কিনবো, তাও রেড কালারের। তো সেই একটা গাউন কিনেছি, এটা আমি তোমাদের সঙ্গে পরেও দেখাচ্ছি, আমি একটু পরে লাস্টে পরে দেখাবো। একদম ঘেরওয়ালা, এই হচ্ছে গাউন কিনেছি একটা রেড, এটার সাথে একটা জ্যাকেট আছে, আমি যখন পরবো তখন তোমাদের দেখাবো। এই একটা জ্যাকেট আছে, লেগিংস আছে, সবই দিয়েছে সেট। তবে লেগিংসটা তো পরবো, একটা ওড়নাও আছে, ওড়নাটা লাগবে না। আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, এটা কিন্তু ভিতরে দেখো ডিজাইনটা এইরকম শেপের ডিজাইনটা আছে, হ্যাঁ, সিকোয়েন্সের কাজও আছে, সিকোয়েন্স স্টোন কাজ আছে। তো এই একটা পছন্দের গাউন কিনেছি, আর একটা সালওয়ার স্যুট কিনেছি, ভীষণ পছন্দের। আমি এগুলোর দাম বলবো না, কারণ দাম বললে অনেকে অনেক রকম কথা বলে, তো দাম আমি কিছু বলছি না। আমার যখন শাড়ি কালেকশন দেখিয়েছিলাম সেখানে অনেকে জিজ্ঞেস করে কোন শাড়িটা কিরকম দাম, তো আমি বলেছিলাম, তো অনেকে আমাকে মানে কমেন্ট করেছিল যে টাকা বলার কি আছে, দাম বলার কি আছে, কোন শাড়ির কিরকম দাম আমরা জানি। তো আমি ওই জন্য কোনো দাম বলবো না।
তোমরা ড্রেস দেখে একটা আন্দাজ করে নিও। আর এই যে ড্রেসটা এটা আমি কিনেছি ট্রেজার আইল্যান্ড থেকে, ঠিক আছে। এবার ট্রেজার আইল্যান্ডে এই ধরনের গাউনের কিরকম দাম হতে পারে তোমরা আশা করি যারা কলকাতায় কেনাকাটা করো তারা জানো। তো দাম কিছু বলছি না, নতুন ড্রেসের দাম বলাটা ঠিক না। তো আর একটা দেখো সালোয়ার স্যুট কিনেছি, আমার ভীষণ ফেভারিট হয়েছে। এটা স্লিভলেস ছিল, মেনলি স্লিভলেস, কিন্তু আমি স্লিভ লাগিয়ে নিয়েছি 3/4 করে। এটা হচ্ছে পেন্সিল প্যান্ট যেগুলো বেরিয়েছে ছোট, নিচের প্যান্টটাতে পেন্সিল একটু মানে উঁচু দিকে আর টাইট ফিটিংস, আর একটু ওপরে পেন্সিল প্যান্ট যেটা সেটা। এই হচ্ছে ড্রেসটা, পুরো জারি ওয়ার্ক আছে এখান থেকে, পুরো বডিটাই জারি ওয়ার্ক, বডি হাতা পুরো জারি ওয়ার্ক, আর এই সামনে থেকে এরকম পুরো কাজ, পুরো এরকম কাজ। এই হচ্ছে সালোয়ার স্যুটটা, এটার সাথে এটা হচ্ছে প্যান্ট এই কালারের, এটার সাথে এই কালারের প্যান্ট। আর ওড়নাটা তোমাদের দেখাই একটু গায়ে দিয়ে, ওড়নাটা ঠিক এইরকম। এই হচ্ছে ওড়নাটা, এরকম ভাবে নেবো ওড়নাটা। তো যখন ড্রেস আপ করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা 3/4 স্লিভ করিয়েছি আমি, তো এরকম ভাবে ড্রেস এরকম ভাবে করবো। চুল আমি খোলাই রাখবো, মানে এরকম বাঁধবো না, একদম চুল পুরো খোলা থাকবে এরকম করে। এই হচ্ছে ড্রেসটা, এর সাথে পেন্সিল প্যান্ট, ওখান থেকে ফিটিংস করিয়ে আমি নিয়ে এসেছি, সব ওরা ওখানেই করাই। এটা হচ্ছে এই যে ভেতরে ইনার, আর এইটা হচ্ছে তোমার লখনৌ চিকন যেটাকে বলে না, এই কালার, একটু লাইট কালার। এটাই ষষ্ঠীর দিন সকাল টাকালে পরলে ভালো লাগবে। তো এইটা একটা হয়েছে, আর একটা আমার বন্ধুরা আমাকে বার্থডেতে দিয়েছিল যেটা, সেটাও পুজোতেই পরবো, কারণ পরিনি, কোথাও বেরোয়নি, পরাও হয়নি। তো বন্ধুরা যেটা দিয়েছিল তোমাদের মনে হয় দেখিয়েওছি আমি। এইটা কুর্তিও আছে আমার মোটামুটি দুটো, আর ওই দুটো হলো গাউন, আর ওটা 4টে শাড়ি, 5টা। আর একটা শাড়ি আছে যেটা রিঙ্কি আমাকে বার্থডেতে গিফট করেছিল, আমার বান্ধবী। তো একটা শাড়িও আছে, আর একটা শাড়ি নেবো স্পেশাল, ওটা অন্য একটা ভিডিওতে পুজোর সময় দেখতে পাবে কেন শাড়িটা কিনবো। এবার আয়ুষ্মানের গুলো দেখাই, আয়ুষ্মানের যেগুলো হয়েছে। আয়ুষ্মানের এই একটা গেঞ্জি কিনেছি, এটা বিগ বাজার থেকে কিনেছিলাম। এই একটা আয়ুষ্মানের গেঞ্জি, আমার ভীষণ পছন্দ হয়েছিল এই গেঞ্জিটা। এইটা একটা কিনেছি, এগুলো প্যান্টালুন্স থেকে কেনা। এই একটা, এই গেঞ্জিগুলো ভীষণ লাগে, টি শার্ট গেঞ্জি ভীষণ লাগে। এই একটা, এগুলো সব প্যান্টালুন্সের, খালি ওইটাই বিগ বাজারে ছিল। ফার্স্ট যে স্কাইটা দেখালাম। আর এই একটা, একটা প্যান্ট 3/4 কেনা, এটা 3/4 প্যান্ট। এটাও আয়ুষ্মানের আরো হবে, কারণ আয়ুষ্মান টাকা পয়সা পেয়েছে দিদার কাছ থেকে, তারপর ওর মাসি মেশোর কাছ থেকে, তো সেগুলো কেনা হবে। আয়ুষ্মানেরও কালকে একটা কিনেছে ওর বাবা, এগুলো সব ওর বাবার কেনা। কালকে আয়ুষ্মানের জন্য একটা কেনা হয়েছে ট্রেজার আইল্যান্ডের যে বাচ্চাদের দোকানগুলো আছে সেখান থেকে। এই একটা গেঞ্জি, ট্রেজার আইল্যান্ডের এগুলো একটু বাচ্চাদের জামা কাপড়গুলো একটু কস্টলি, বাচ্চাদের না মোটামুটি সবারই কস্টলি, কিন্তু ভালো, মানে ওরকম আমি কোথাও পাই না, ওই জন্য ট্রেজারে যাওয়া, মানে আমাদের জামা কাপড়ের ক্ষেত্রে। একটা কুর্তি দেখাই আছে, এই কুর্তিটাও পরা হয়নি, এই কুর্তিটাও পরবো। এই একটা কুর্তি আছে, কুর্তি অনেকগুলো আছে আমার,
কবে কি পরবো, মানে বেরোনোর তো কোনো কি যে কবে যে বেরোবো কিছুই জানি না। তো এই হলো। আর এবার তোমাদের দেখাই জুতো। আমি দুটো জুতো কিনেছি শ্রীলেদার্স থেকে কেনা, আমাদের প্রত্যেকের জুতো। এটা হচ্ছে আয়ুষ্মানের জুতো, দেখো কি কিউট না, সুন্দর হয়েছে। মানে পড়তে টড়তে যায় সবসময়, যে স্পোর্টস শু গুলো মানে যেগুলোকে স্নিকার্স বলে ওগুলো কিনে দিতে চায় না ওর বাবা। এটা আয়ুষ্মানের শু। আমি একটা এই জুতো কিনেছি, দেখো সুন্দর হয়েছে না, সব শ্রীলেদার্স থেকে। হ্যাঁ, এই আর একটা কিনেছি, এই আর একটা জুতো কিনেছি। এগুলো অল্প অল্প সব হিল আছে, আমি খুব একটা হিল পরি না, এমনি লম্বা আছে তো একটু, আর হিল পরলে ধারাঙ্গা লম্বা লাগে, তো ওই জন্য খুব একটা হিল পরি না, আর পরলেও পায়ে ব্যথা করে। আগে পরতাম পেন্সিল হিল, এখন আর পরি না, শাইন করছে। তো এই দুটো জুতো আমি কিনেছি, আয়ুষ্মানের একটা আর ওর বাবা একটা কিনেছে। এই যে ক্যাজুয়াল চটিগুলোর বাবা পরে, তো এই একটা চটি কিনেছে। বাবারা তো সবার লাস্টে কেনে, আমার হাজবেন্ডও এখনো কিছু কেনেনি নিজের জন্য, আমাদেরগুলো কিনে দিয়েছে সব। বলছে আগে তোমাদেরগুলো মেটাই, তারপরে নিজের জন্য ভাববো। তো আমি ওকে কিছু গিফট করবো পুজোতে, অবভিয়াসলি আমি দেবো কিছু। ওর একটু টাইম হলে ওকে নিয়ে গিয়ে আলাদা করে ওর জন্য কিনবো, প্লাস ও তো ওর জন্য কিনবে, আমাদের এগুলো দিয়ে দিল। আর আমি নিজের জন্য কিছু কিনিনি, নিজের জন্য কিনেছিলাম বলতে আগে এই কুর্তিটা আমি নিজের জন্য বানিয়েছিলাম, আর একটা শাড়ি আমি নিজের থেকে কিনবো। আর না হলে বলা তো যাবে না, ওটা আমাকে নিজে থেকে না বলেই কিনতে হবে, কারণ এখানে অনেকগুলো কিনে ফেলেছি। আর বলে তুমি পড়ো না, পড়ে থাকে, তো সবসময় স্বামীদের সবকিছু দেবে বলা যায় না, তো সেরকমই ব্যাপার, ওইটা না বলেই কিনতে হবে। অষ্টমীর জন্য অ্যাকচুয়ালি কিনবো, অষ্টমীর দিন সকালের জন্য একটা ইচ্ছা আছে লালপাড়ের ওপর একটু ভালো শাড়ি কেনার। এখানে একটু লাইটের ইস্যু হয়ে গেছে, ওই জন্য পুরো ব্যাপারটা কালচে লাগছে, কিন্তু এটা একটা ব্রাইট রেড, যেরকম আমি তোমাদের সামনে দেখাচ্ছিলাম ঠিক ওই রকম। আর এই জুতোটা যেটা কিনেছি আমি, এইটা পরবো এটার সাথে। প্লিজ আমার পায়ের নেল পালিশগুলো একদম ওইদিকে তাকিয়েই না, কারণ ওটা ঠিক করতে হবে, পেডিকিওর করব, তখন সমস্ত একসঙ্গে নেল পালিশ পরবো, এটাই ইচ্ছা আছে। আর একদমই লাইট ইস্যু হয়েছে, ভীষণ কালচে লাগছে। আর আয়ুষ্মানকে বলেছি ধরতে, ওর দ্বারা যতটুকু হয়েছে ও করেছে। তো মোটামুটি ফিটিংস করিয়েছি, কিন্তু তবুও ঢিলা হয়েছে, অনেকটাই ঢিলা হয়েছে। এটা আরও দেখো হাতটা পুরো ঢিলা রয়েছে, আর একটু ফিটিংস করাতে হবে। আর এই যে আমার জুতো দুটো একটু সামনে রেখে দিলাম। এই সাইডে যে পিঙ্কিশ যে চটিটা, সেটা আমি শাড়ির সঙ্গে পরবো। আর এই দিকের যেটা জুতোটা, সেটা আমি সালওয়ার স্যুট বা কুর্তিজ বা এই গাউন এর সাথে পরবো। তো এরকম ইচ্ছা আছে, দেখি যদি গাউনের সঙ্গে অন্য কোনো জুতো ফিট হয় তো সেটাও কিনতে পারি। তো আপাতত এই দুটো জুতো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমার খুব পছন্দের হয়েছে, মানে ভিড়ের মধ্যে যেভাবে পেরেছি সেইভাবে কিনেছি। ভিড়ের মধ্যে শপিং করতে মজাও হয়েছে। গাউনটা কেমন হয়েছে, সালওয়ারটা কেমন হয়েছে বলো। আমার খুব স্পেশাল হয়েছে এবারে, মানে খুব স্পেশাল বলতে কোনোদিন আমি গাউন পরিনি, গাউন পরেছি কিন্তু এত ঘেরওয়ালা এরকম এত সুন্দর গাউন আমি কিনিনি কখনো। তো ফার্স্ট টাইম কিনলাম, যদি মানে জানি না ভালো লাগবে কি লাগবে না, মনের একটা ইচ্ছা ছিল, পূরণ করে নিলাম। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার শপিং ভালো লেগে থাকে, একটা ছোট্ট করে লাইক দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।